ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায় যদি সিদ্ধান্ত সঠিক সময় নিতে দেরি হয়, আর যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুলে যায়। তাই ভক্তগণ, নিজের মতামতের উপর বিশ্বাস রাখুন, কারণ নিজের মতামতের উপর আপনি যদি কাজ করে যান তাহলে আপনি হবেন জয়ী। তাই একটা কথা মনে রাখবেন, আপনার সিদ্ধান্ত আপনার পরিচয়। এবার মতামত আপনার। রাধে রাধে। ভগবান বলেন, তুমি কেমন চেহারা এবং কেমন পরিবারে জন্মগ্রহণ করবে তা ঈশ্বরের উপর নির্ভর, কিন্তু তুমি কেমন চরিত্র এবং ব্যক্তিত্ব নিয়ে এই পৃথিবী ছেড়ে যাবে তা শুধু তোমার নিজের উপর নির্ভর করে। তাই ভক্তবৃন্দগণ, আমরা পৃথিবীতে একা এসেছি আর একাই যাব। সঙ্গে কিছু নিয়ে যাব না, কিন্তু আমরা রেখে যাব। এবার প্রশ্ন হলো, আমরা কি রেখে যাব? আমরা রেখে যাব নিজের নাম এবং নিজের চরিত্র। তাই নিজের চরিত্র যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি মরে গেলেও এই পৃথিবীতে আপনার স্মৃতিগুলি রয়ে যাবে। একবার রাধা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি তোমার কোথায় কোথায় আছি? তখন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার হৃদয়ে, হৃদয় স্পন্দনে, আমার শরীরে এবং আমার মনের সব জায়গায় রয়েছে। তখন রাধা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন যে তাহলে কোথায় আমি নেই? তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন, রাধা, তুমি আমার ভাগ্যে নেই। খুব শীঘ্রই তুমি হাসবে আর দুঃখের মুহূর্তগুলো ভুলে যাবে, কারণ ভাগ্য বদলাতে চলছে। ঈশ্বর তোমার গল্প পাল্টে দিতে চলেছেন। বিশ্বাস থাকলে একবার কমেন্টে বলুন, জয় শ্রীকৃষ্ণ। একবার অর্জুন দেখলেন মৃত ছাগলের উপর শকুন বসে আছে, কিন্তু শকুনের ডানায় ধর্মের বাণী লেখা আছে। তৎক্ষণাৎই প্রশ্ন করলেন, হে মাধব, কলিযুগ তো মহান যুগ, তাহলে কি শকুনও ধার্মিক হবে? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, কলিযুগে মানুষরা পোশাকে ধার্মিক হবে। যেমন কিছু ভণ্ড ধর্মগুরু, জ্ঞানব্যাপী আচার্য থাকবে, তারা বাইরের ধর্মধারী কিন্তু অন্তরে চূড়ান্ত স্বার্থপর, নিষ্ঠুর, লোভী এবং ভণ্ড থাকবে। মনে রাখবেন, সঠিক কর্ম এমন নয় যা সর্বদা সঠিক ফলাফল দেয়, কিন্তু সঠিক কর্ম সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয়। অপরের চোখে উপরে ওঠার জন্য মানুষ আপনজনকে নিচে নামায়। ফল এটা হয় যে এতে পর তো আপন হই না, উপরন্ত আপন পর হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য ধরতে শিখো, কারণ যখন তোমার সময় আসবে তখন তুমি চাওয়া ছাড়াই সব কিছু পাবে। ভগবান তাও বলেন, এত তারা কিসের? সব ভালো তো একটু দেরি করেই আসে। খারাপটা হয়তো একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। ক্ষুধার্ত মানুষের কাছে থেকে নীতির কথা শোনা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা শোনা, দুইটি কথাই অর্থহীন হয়ে যায়। মনে রাখবেন, যে দুঃখ পায় সে পরে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই কাউকে দুঃখ দেওয়ার পূর্বে অন্তত পক্ষে 10 বার ভাবুন, কেননা এই দুঃখ কিন্তু তোমার গায়েই ফিরবে। এটা নিয়তির খেলা। একদিন ভগবান শ্রীকৃষ্ণ গাভীকে বলল, আমি তোমাকে শিং দিয়েছি মারার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, তাহলে তুমি মারো না কেন? উত্তরে গাভীটি বলল, এক সময় পতনা রাক্ষসী তোমায় বিষাক্ত দুধ পান করেছিলেন, তখন তুমি তাকে নিজের মায়েরই উপমা দিয়েছিলেন। তারা আমায় মা মানুক আর নাই মানুক, আমি তো তাদেরকে সন্তান মানি। তাহলে প্রভু আপনিই বলেন, আমি কেমনে তাদেরকে মারব? একবার অর্জুন জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণকে যে মানুষের 2টো পা, 2টো হাত, 2টো কানও আছে, অথচ জিহ্বা একটা কেন? আর জিহ্বাকে তো রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, জিহ্বা একটা, কারণ জিহ্বা দিয়ে বের হওয়া একটা সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দিবে। আবার এই জিহ্বা দিয়ে বের হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকেও টেনে আনতে পারে। অর্থাৎ শব্দ হলো ব্রহ্ম, শব্দের ব্যবহার ভেবে করুন। হরে কৃষ্ণ। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য তাকে একা দাঁড়িয়ে, আর অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকরা থাকে। তো ভক্তগণ, ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন।